স্মার্টলি কিভাবে পড়াশোনা করতে হয় আপনাকে আমি ৩টা টিপস শেয়ার করব। যদি এই ৩টা টিপস আপনি একটু ভালোভাবে ফলো করেন দেখবেন আপনার পড়াশোনাটা অনেক স্মার্টলি এবং অনেক সুন্দরভাবে হচ্ছে, পড়াশোনাটা মনেও থাকছে এবং পরীক্ষার হলে গিয়ে আপনি অনেক সুন্দরভাবে একটা রেজাল্ট করতে পারবেন। তো ১ নাম্বারে যেই জিনিসটি সেটি হচ্ছে অ্যাক্টিভ রিকল। এখন অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? আপনি যখন বই পড়েন দেখবেন ম্যাক্সিমাম টাইমে আপনি কয়েকবার রিডিং পড়ে চলে যাচ্ছেন, দেন তারপরে আরেকটা নতুন পড়া পড়তেছেন। অ্যাক্টিভ রিকলের ক্ষেত্রে এই ধরনের কিন্তু সিস্টেম কাজ করে না। অ্যাক্টিভ রিকল বলতেছে যে আপনি যখন কোনো কিছু একটা পড়বেন, একবার পড়বেন, তারপরে বই বন্ধ করে ফেলবেন, দেন তারপরে আপনি নিজে থেকে রিকল করার ট্রাই করবেন যে আপনি আসলে কি পড়েছেন। এটা করলে যেটা হবে, আপনি আপনার ব্রেনকে একটু প্রেশার দিচ্ছেন যে আমি আসলে কি পড়েছি একটুখানি আমাকে বলো। ব্রেন দেখবেন প্রথম দিকে যখন আপনি এই টেকনিক ফলো করতে যাবেন অনেক সময়ই আপনি কিছু মনে করতে পারবেন না, হয়তো বা 2টা বা 3টা সেন্টেন্স মনে করতে পারলেন বা কয়েকটা ওয়ার্ড মনে করতে পারলেন, তারপরে আর পারলেন না। তখন আপনি আবার বইটাকে খুলবেন, খুলে আবার আরেকবার রিড আউট করবেন, রিডিং পড়ার পরে আবার বই বন্ধ করে ফেলবেন, এবার আবার রিকল করার ট্রাই করবেন। দেখবেন প্রথমবারে আপনি যে সকল জিনিসগুলো রিকল করতে পারছেন তার থেকে আরও বেশি পরিমাণে এখন রিকল করতে পারছেন। যদি আপনার সময় থাকে হাতে তাহলে আপনি আবার এগুলো লিখেও ফেলতে পারেন, লিখে ফেললে জিনিসটা আরও বেশি ভালোভাবে মনে থাকে। এভাবে আপনি বারবার হচ্ছে একবার করে পড়বেন, একবার করে রিকল করবেন, দেখবেন আস্তে আস্তে এই জিনিসটা আপনার ভিতরে গেঁথে যাবে এবং এই জিনিসটা ভোলার সম্ভাবনা একদমই কম। সো আপনার এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে স্পেস রিপিটিশন। এখন স্পেস রিপিটিশনটা কি? আমরা অনেক সময়ই কোনো জিনিস একটা মুখস্থ করি বা একটা জিনিস পড়ি, দেন তারপরে আর ওইটার কোনো খবর থাকে না, একবারে এক্সাম হলে গিয়ে আমরা সেই জিনিসটা মনে করার ট্রাই করি। এটার ফলে কিন্তু আপনার ওই জিনিসটা ভালোভাবে মাথার মধ্যে গেঁথে যায় না। সো আপনি যেই কাজটা করতে পারেন, একটা জিনিস পড়েছেন, সেই দিন পড়েছেন, ১ দিন বা ২ দিন পরে আবার ওই জিনিসটা আবার আরেকবার পড়বেন। পড়লে ওই জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে একটা হচ্ছে আবার রিকল হবে যে না আমি এই জিনিসটা পড়েছি, এই জিনিসটা আসলে এরকম। ২ বার পড়বেন, আবার ১ সপ্তাহ পরে গিয়ে আরেকবার পড়বেন, আবার ১ মাস পরে গিয়ে আরেকবার রিকল করার ট্রাই করবেন বা আরেকবার রিডিং পড়বেন। এইভাবে যখন আপনি কিছুদিন পর পরে রিডিংটা পড়বেন তখন কিন্তু আপনার এই জিনিসটা আপনার মাথার মধ্যে একবারে ফুল গেঁথে যাবে এবং এই জিনিসটা আপনার মাথার মধ্যে বারবার যখন প্রসেস হবে তখন এটা আপনার একটা অভ্যাস হয়ে যাবে। তখন কিন্তু এই জিনিসটা ভোলার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে কমে যাবে। ৩য় নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে ফেইনম্যান টেকনিক। এটা খুবই মানে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে এই ধরনের একটা টেকনিক আপনি যদি ইউজ করেন নিজের কাছেও মনে হবে আপনি একটা গেম খেলতেছেন। তো এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আপনি যখন কোনো জিনিস নিজে পড়বেন, নিজে তো বুঝেছেন। এবার সেই জিনিসটা মনে করবেন আপনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা ৫ বছর বা ৬ বছরের বাচ্চা। তাকে আপনি ওই জিনিসটা আপনার নিজের মতো একদম যত সহজে পারা যায় উইদাউট এনি কাইন্ড অফ টেকনিক্যাল ওয়ার্ডস আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। যখন আপনি কোনো জিনিস তাকে বোঝাতে পারতেছেন তখন বুঝবেন না আপনি এই জিনিসটা আসলেই বুঝেছেন। কারণ যদি আপনি কোনো জিনিস সহজে বোঝাতে না পারেন তার মানে আপনার ওর মধ্যে ল্যাকিংস আছে এবং আপনাকে ওখানে আরও বেশি পরিমাণে জানতে হবে। এই জিনিসটা শুধুমাত্র যে আপনার কাল্পনিক কোনো চরিত্র তার সামনে বলতে হবে জিনিসটা এরকম না। আপনার বাসায় অনেক ছোট বাচ্চারা থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে আপনি জিনিসটা বোঝানোর ট্রাই করবেন। বোঝাতে গেলে দেখবেন অনেক ধরনের জায়গায় আপনি বেঁধে যাচ্ছেন এবং মনে হচ্ছে এই জায়গাগুলোতে হয়তো বা আমি কম জানি বা আমার ওইভাবে এই জায়গাটা মনে পড়ছে না। ওই জিনিসগুলো আপনি লিখে ফেলবেন। লিখে তারপরে আবার ওই জিনিসগুলো আবার পড়ার ট্রাই করবেন। যখন আপনি এই জিনিসটা বারবার রিপিট করবেন দেখবেন আপনার অনেক জায়গায় হয়তোবা ল্যাকিংস আছে যেটা আপনি জানতেনও না। পরীক্ষার হলে না গেলে আপনি হয়তো জানতেনও না এরকম কিছু একটা হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং দিন শেষে গিয়ে আপনার অনেক সুন্দরভাবে পড়াশোনাটা হবে, পড়ায় মনোযোগও থাকবে, খেলার ছলে আপনার পড়াটাও হয়ে যাবে। সো এই ৩টা টেকনিক আপনি ফলো করতে পারেন। কোন টেকনিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।